الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى ونؤمن بالقدر خيره وشره من الله تعالى. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক মখলুকের প্রত্যেক সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তাকদীর সম্পর্কে যে বিশ্বাসগুলি রাখতে হবে সে সম্পর্কে উম্মতকে সঠিক ওহী প্রদত্ত জ্ঞান দিয়েছেন। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু দুরুস মুহিম্মায় ঈমানের ৬ নম্বর স্তম্ভ, ঈমানের ষষ্ঠ খুঁটি, আর তা হচ্ছে ঈমান বিল কাদা ওয়াল কদর, আল্লাহর ফয়সালা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত তাকদীরের প্রতি বিশ্বাস করা। তাকদীরে ভালো হোক অথবা মন্দ হোক, আর যে কোনো সৃষ্টির কখনো ভালো হইতে পারে কখনো মন্দ হইতে পারে, কারো ভালো হইতে পারে কারো মন্দ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকেই সুনির্ধারিত করেছেন, এর নাম হচ্ছে তাকদীর। আর কাজা মানে হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন, তাই হয়। আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু হয় না। এই তাকদীরের ঈমান সম্পর্কে কোরআনে কারীমে একাধিক আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত সূরা ফুরকানের আয়াত নম্বর ২। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। মহান আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেন। খালাকা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রাণীকে সৃষ্টি করেননি, বরং যা কিছু আছে আল্লাহ ছাড়া, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আরশ কুরসি থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, কীট পতঙ্গই হোক আর একটি ধূলি কণাই হোক, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। এমনকি কাজকর্মই হোক, সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। একটি গাছের পাতা ঝরাই হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন বা সুনির্ধারিত করেন। খালাকা কুল্লা শাই, মহান আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, অতঃপর সে সমস্ত বস্তুকে সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, কাদ্দারা থেকে যে মাসদারটি হয় ওটা হচ্ছে তাকদীর। আর এই তাকদীর মাসদার দিয়ে এই ইসলামিক পরিভাষা ঈমানের ৬ নম্বর স্তম্ভটি আমাদের কাছে পরিচিত। তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরকে আমরা তাকদীর বলে থাকি, তাকদীরের প্রতি বিশ্বাস, এ হচ্ছে তাকদীর, যাকে আরবরা কাদার বলেও জানে। কাদার, কাদার মানে হচ্ছে সুনির্ধারিত কোনো কিছু যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। এছাড়া সূরা কামারের একটি আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিঃসন্দেহে আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি বেকাদারিন, মানে সুপরিমিত ভাবে, সুনির্ধারিত ভাবে। আল্লাহ পাক সবকিছুকে সৃষ্টি করেছেন এবং সুনির্ধারিত করেছেন। সময়, আয়ু, সুস্থতা, অসুস্থতা, ভালো হওয়া, মন্দ হওয়া, বড় হওয়া, ছোট হওয়া, শুধু মানুষের ক্ষেত্রে নয়। একটা গাছ কতটা বড় হবে, কতটা ছোট হবে, বাড়বে, কোন সময় গাছটা কেটে নেওয়া হবে, এই থেকে শুরু করে এই গাছের পাতাটা কখন গজাবে,
কোন কালে, আবার কখন ঝরে পড়বে গাছ থেকে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুনির্ধারিত, সুপরিমিত। এর নাম হচ্ছে তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাতে ইরশাদ করেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সাব্বিহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, সাব্বিহ, তুমি তাসবিহ করো, বিসমি রাব্বিকাল আ'লা, তোমার মহান প্রতিপালকের নামের। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং তিনি সুঠাম করেছেন, সুন্দর গঠন দান করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা, এবং যিনি সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন, আল্লাহ পরিমাণ নির্ধারিত করেছেন। আর ফাহাদা, অতঃপর তিনি দিক নির্দেশনা দান করেছেন, পথ দেখিয়েছেন। ফাহাদা, রাস্তা দেখিয়েছেন, এটা দিনেরও রাস্তা আল্লাহ দেখিয়েছেন আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাব ওহীর মাধ্যমে। এটা হচ্ছে শরীয়তি রাস্তা দেখানো, দিনের রাস্তা দেখানো। আর পার্থিব জীবন যাপনের ক্ষেত্রে যেসব কাজকর্ম মানুষকে করতে হয়, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রাস্তা দেখিয়েছেন। এটা হচ্ছে সৃষ্টিগত রাস্তা দেখানো, হেদায়েতে কাউনিয়া। যেমন একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেই আল্লাহকে রাস্তা দেখিয়েছেন। হ্যাঁ, মায়ের স্তন্য চুষতে হবে, তাহলে তার খাদ্য আসবে। এখান থেকে শুরু করে যে কিছু আল্লাহ রাস্তা দেখিয়েছেন। একটা বকরি ছাগলের বাচ্চা, ওর বড় বকরি ছাগলগুলো, খাসি যেমন যে খাবারগুলি খায় সেগুলি খাবে, ঘাসপাতি খাবে। হ্যাঁ, আল্লাহ এই রাস্তা দেখিয়েছেন। মায়ের পেটে থেকে বকরি ছাগলের বাচ্চাটা এখনই ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে জানবে কি খেতে হয় না খেতে হয়? হ্যাঁ, দুধ খেতে হয়। দুধ কিছুদিন দুধ খাওয়ার পরে কি করে জানলো যে এখন দুধ ছেড়ে দিয়ে ঘাস খেতে হয়? হ্যাঁ, গোশত খেতে হয় না? গোশত তো খাই না, খাই কি না? গরুর বাচ্চা ধরে খেতে দেখেছেন? কিন্তু কাক, চিল, শকুন, এগুলি যেগুলি আছে কি খেতে হবে জান? প্রত্যেক বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই কি করেছেন? সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। আর আল্লাহ পথও দেখেছেন, ফাহাদা। আজকের আমাদের দর্শে ভাষ্যকার দুটি বিষয় তাকদীর সম্পর্কে আলোচনা করে। তাকদীর সম্পর্কে আমাদের এর আগে বিস্তারিত কয়েকটি আলোচনা আছে, বিষয়ভিত্তিক আলোচনাগুলিতে। ওগুলোতে আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সে সমস্ত দিক তুলে ধরবো না, কারণ তাকদীর অনেক দিক রয়েছে, ওসব তুলে ধরলে যথেষ্ট সময় লাগবে। আমাদের সামনে কিতাবে দুটো বিষয় শুধু আছে। একটা হচ্ছে, এটা নতুন বিষয়, হয়তো এর আগের আলোচনাগুলিতে কমই শুনেছে। সেটা হচ্ছে তাকদীরের ভাগ, তাকদীরের প্রকরণ। তাকদীর কয় ভাগে বিভক্ত? তাকদীর মানে আল্লাহ যে সুপরিমিত করেছেন, এটা কয় ভাগে বিভক্ত? আর আরেকটা হচ্ছে মারাতিবুল কদর, এটা হচ্ছে আকসামুল কদর, তাকদীরের কিসিমগুলি, প্রকরণগুলি। আর আরেকটা হচ্ছে তাকদীরের স্তরগুলি। দুটো ভিন্ন জিনিস। তাকদীর স্তর সম্পর্কে এর আগে একাধিক আলোচনা আছে, 4টি স্তর। ওই রকমই তাকদীরের কিসিম, প্রকরণ হচ্ছে 4টি। শুরু করি তাকদীরের কিসিম বা প্রকরণ থেকে। বলছেন আকসামুল কদর আরবা। তাকদীর 4 ভাগে বিভক্ত, বা তাকদীরের প্রকরণ হচ্ছে 4টি। 4 প্রকারের তাকদীর, মানে 4 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে, সবকিছু, সমস্ত সৃষ্টিকে সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন। প্রথম নম্বর হচ্ছে আত-তাকদীরুল আম, সাধারণ ভাবে আল্লাহর সুপরিমিত করা। আম ভাবে, ব্যাপক অর্থে, সাধারণ ভাবে। আম মানে ব্যাপক হয়, আম মানে সাধারণ হয়। সাধারণ ব্যাপক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সুনির্ধারিত করা। সেটা কেমন? বলছেন ওয়া তাকদীরুর রাব্বি লিজামিল আশিয়া, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সুনির্ধারিত, সুপরিমিত, সব কিছুকে, যত সৃষ্টি রয়েছে, সৃষ্টি সে হাইওয়ানাত হোক, আর নাবাতাত হোক, আর জামাদাত হোক। এই হাইওয়ানাত, নাবাতাত, জামাদাতকে কে বুঝাইতে পারে? যত সৃষ্টি রয়েছে 3 ভাগে বিভক্ত। হাইওয়ানাত মানে যেগুলির প্রাণ আছে, মানুষ, জিন হোক অথবা অন্য কিছু হোক, প্রাণ আছে, এগুলো হাইওয়ানাত, জীবজন্তু।
পশু পাখি, যত কীট পতঙ্গ ইত্যাদি দেশ হবে। নাবাতাত, হ্যাঁ উদ্ভিদ জাতি, হ্যাঁ উদ্ভিদ, হ্যাঁ যত গাছপালা লতা পাতা ইত্যাদি নাবাতাত। আর জামাদাত যেগুলি জড় পদার্থ, হ্যাঁ সে পাহাড় হোক, পাথর হোক, আর বালি হোক, হ্যাঁ যা কিছু এরকম যেগুলি যত রকমের পদার্থ হোক, স্বর্ণ হোক, হীরা হোক, মণি মুক্তায় হোক, আর লোহা হোক, যা কিছু হোক না কেন, সবকিছু সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন, ঠিক না? তাহলে সবকিছুর আল্লাহ রাব্বুল ব্যাপক অর্থে সবকিছুকে কি করেছেন? সুপরিমিত করেছেন, সুপরিমিত করেছেন। যদি স্বর্ণের খনি থাকে কতটা পরিমাণ, কোন সময় বেরোবে, কোন সময় কার হাতে আসবে, হ্যাঁ কোন সময় সেটা এক কথা, এগুলো কথা বলে শেষ করা যাবে। এছাড়াও এমন কিছু আছে যে সবের এই তিনটিতে তো সবকিছু প্রায় সামিল হয়ে যায়, কিন্তু এছাড়াও কি এমন কিছু আছে আপনাদের চিন্তায়, মগজে, যেগুলিকে আল্লাহ সুপরিমিত করেছেন? কি? হ্যাঁ কর্ম, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। দেখতে পাই না সেগুলো তিনটার একটাতে যাবে, হ্যাঁ হয় এমন প্রাণী দেখতে পাই না, হ্যাঁ জীবাণু আছে, আর না হলে এমন কোন পদার্থ যেটা সূক্ষ্ম দেখতে পাই না, হ্যাঁ তো তিনটার মধ্যে সামিল হবে। কিন্তু প্রত্যেক সৃষ্টির কর্ম, কোন হিংস্র পশু কি খাবে, কখন কখন মানুষ ধরে খেলো, কি কখন কিছু পশু পাখি ধরে খেলো, ঠিক, হ্যাঁ মানুষ কি কর্ম করলো, কোন মানুষ ভালো কাজ করবে আর কতটা পরিমাণ করবে, মন্দ কাজ করবে তো কতটা পরিমাণ, মন্দ কাজের ধরনটা কি ধরনের, খুন করবে না শিরিক করবে, কুফরি করবে না, জেনা করবে না, মদ খাবে না, কোন রকমের পাপ তার দ্বারা হবে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে কোরআনে কারীমে আয়াত রয়েছে সূরা সাফফাতে, হ্যাঁ আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে সব আমলগুলি করো, কর্ম করো, সেগুলিকেও সৃষ্টি করেছেন। আমাদের কাজগুলিকে, এই যে গ্লাস, একটা ধরেন কাঁচের গ্লাস, এটা ফেলে দিলাম, ফেলে দেওয়াটা কার কাজ? আমার কাজ। কিন্তু ভেঙে দেওয়াটা কার কাজ? আল্লাহর কাজ। ফেলে দিলে যে ভেঙে যাবে জরুরি আছে? এটা ডিম হাতে না ফেলে দেন, অনেক সময় ভাঙলো, ভাঙলো না, ঠিক না? তো ফেলে দেওয়াটা সৃষ্টির কাজ, আর সেটা ভেঙে দেওয়া অথবা কিছু করার রেজাল্ট, যেটা ফলাফল, সেটা কার কাজ? আল্লাহর কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের ওপর ভালো কাজ হলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, জান্নাত দেবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রহমত দেবেন। আর যদি আমরা পাপ কাজে জড়িত হই, অন্যায় কাজ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি, অন্তর থেকে, কথা দ্বারা, কাজের দ্বারা, হ্যাঁ তাহলে আমাদের এই অন্যায় কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের শাস্তি দেবেন। জাযাআম বিমা কাসাবা, কোরআন ভাষা বলা হয়েছে। তো সৃষ্টির হচ্ছে কাসাব, সৃষ্টি কি করে? কামাই করে। কাসাব মানে কর্ম করে। তো আমাদের কর্মের কারণে ভালো ফল পাবো অথবা মন্দ ফল পাবো। আর কর্মের শেষ পরিণাম যেটা খালক, সৃষ্টি করা, খালক হচ্ছে আল্লাহর সাথে। তাহলে একজন লোক যে খুন করলো, সে কি জন্য শাস্তি পাবে? এই যে অপকর্মটা করলো, অন্যায় কাজ করলো, অপরাধ করলে, কর্ম করলো, পাপের কর্ম করলো, সেই জন্য। কিন্তু আঘাত করলে যে লোকটা মরে যাবে, হ্যাঁ মেরে দেওয়ার কাজ কার? খালক, সৃষ্টি করা কাজটি আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সুনির্ধারিত করেছেন। বেমানা ইলমিহি, কোন অর্থে? অর্থাৎ আল্লাহ জানেন যে কখন কোনটা জিনিস আসবে। আপনার আমার পৃথিবীতে আসা, আগমন কোন সালে, কোন তারিখে, কোন মুহূর্তে, সারা দুনিয়া বাপ মো জানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোন যুগে আপনি পয়দা হবেন, কোন সালে, হ্যাঁ আর কতদিন আবার থাকবেন, আর কতদিন কোন থাকবেন, আপনার কাজকর্ম, শিক্ষা দীক্ষা ইত্যাদি। বেমান ইলমিহি বিহি, আল্লাহ সবকিছু জানেন। ও কিতাবাতিহি, আল্লাহ লিখেও রেখেছেন। ও মাশিয়াতিহি, আল্লাহ এটা চেয়েছেন, আল্লাহ চাওয়ার বিরুদ্ধে হয়নি, আপনার বাপ মা চেয়ে হয়নি শুধু। ও খালকিহি, এবং আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ জেনেছেন, লিখে রেখেছেন, চেয়েছেন আর সৃষ্টি করেছেন, এতে কিন্তু চারটা স্তর চলে এসছে। এই চারটা স্তর কথা পরে বিস্তারিত বলবেন ভাষ্যকার। কাল আলাইহিস সালাতু সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাদ্দারা মাকাদিরাল খালকি, মহান আল্লাহ মাকাদিরাল খালাইক, ইন্নাল্লাহ কাদ্দারা মাকাদিরাল খালাইক, সমস্ত সৃষ্টি জগতের তাকদীর,
গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ জমিন সৃষ্টি করার কতদিন পূর্বে? বে50 আলফা সানা, 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির মাকাদার খালাক, আসমান জমিনেরও তকদির লিখেছেন আসমান জমিন কতদিন থাকবে, আর মানুষের আল্লাহ তকদির লিখেছেন সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবকিছুর যা বললাম আল্লাহ তকদির লিখেছেন, তকদির লিখে রেখেছেন বা নির্ধারিত করেছেন। ওয়াকান আরশুহু আলাল মা, তখন আল্লাহর আরশ, আসমান জমিন যদি কিছু না থাকে, আল্লাহর আরশ কোথায় ছিল? আলাল মা, পানির উপর ছিল। এ হচ্ছে তাকদীর আম, ব্যাপক অর্থে তাকদীরের দলিল। আল্লাহ এটাও সুনির্ধারিত করেছেন, মানে আল্লাহ লিখে রেখেছেন রোজে, যেটাকে রোজে আজল বলা আমাদের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টির অনেক করে 50,000 পূর্বে আল্লাহ লিখে রেখেছেন। দ্বিতীয় তাকদীর হচ্ছে তাকদীরুল উমরি, জি, আয়ুগত সুনির্ধারিত করা বা তাকদীর। উমর মানে হচ্ছে আয়ু, বয়স। প্রত্যেক মানুষের বা প্রত্যেক সৃষ্টির একটা আয়ু আছে। আয়ু আছে না? নাই? একটা গাছেরও আয়ু আছে, একটা পাথরের আয়ু আছে, কতদিন থাকবে, তারপরে কি হবে না হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রত্যেক সৃষ্টির এক আয়ু কি করেছেন? সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন। একজন মানুষ যদি 60 বছর বাঁচে, 60 বছরের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি অবস্থায় থাকবে, কি করবে, কি খাবে, কোথায় থাকবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এটা হচ্ছে তাকদীর উমরি। ওয়া হুয়া তাকদীরু কুল্লি মা ইয়াজরি আলাল আবদি ফি হায়াতিহি ইলা নিহায়াতি আজালিহি। প্রত্যেক বান্দা মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, মানুষ ছাড়া সবকিছু আল্লাহর বান্দা। আল্লাহর সৃষ্টি সবগুলি কিন্তু ব্যাপক অর্থে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার তার জীবদ্দশায়, তার ইন্তেকাল পর্যন্ত, পৃথিবী থেকে ধ্বংস হওয়া পর্যন্ত, মত পর্যন্ত যা কিছু ঘটবে হবে তা সুনির্ধারিত করা। এই লোকের জন্ম থেকে শুরু করে মত পর্যন্ত যা কিছু হবে, অবস্থায় হোক আর তার অন্য কিছুই হোক, সব আল্লাহ রাব্বুল কি করেছেন? সুনির্ধারিত করেছেন। এই হলো তাকদীর উমরি। কাল আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখন এইটা করা হয়? একটা তো আমভাবে রয়েছে আসমান জমিন 50,000 বছর আগে। আর একটা কথা শুনে, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের প্রত্যেকে এমন ভাবে সৃষ্টি হয়েছে, ইউজমাউ খালকুহু, তার সৃষ্টিকে একত্রিত করা হয়, ফি বাতনি উম্মিহি, তার মায়ের গর্ভে, 40 ইয়াওমান, 40 দিন। 40 দিন কি থাকে? প্রথম নুতফাই থাকে। নুতফা শব্দটা নিয়ে আসলে নুতফা আছে। প্রথম 40টা দিন যে শুক্রবিন্দু গেল, বীর্য গেল, বীর্য অবস্থায় থাকে। তারপরে এইরকমই সময়, অনুরূপ সময়, মানে আরো আগামী 40 দিন কি থাকে? আলাকা মানে জমাট বাঁধা রক্ত থাকে, আলাকা জমাট বাঁধা রক্ত। তারপরে কি হয়? তারপরে এইরকমই সময়, মানে আরেক 40 কি থাকে? মুযগা, গোশতপিণ্ড, একটা গোশতের টুকরো হিসাবে থাকে। তাহলে এইভাবে কতদিন চলে গেল? 340, 120 দিন। 120 দিনে কয় মাস হলো? 4 মাস। 4 মাস যখন হলো, 4 মাসের মাথায় তখন আত্মা দিয়ে দেয়। 4 মাস হলেই কিন্তু প্রাণ চলে আসে। তখন সেই বাচ্চাকে নষ্ট করা, অ্যাবর্শন করা, বাচ্চাকে ধ্বংস করা হচ্ছে একটা জীবন্ত মানুষকে 50 বছর 80 বছরে আমাদের মতো আপনার মতো মানুষকে খুন করার মতো। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আমি বাচ্চা নেব না, সেই জন্য এটাকে অ্যাবর্শন করে। কি আজকাল যেগুলি প্রাইভেট ক্লিনিক, সেগুলিতে ব্যাপক হারে চলছে সারা পৃথিবীতে, একমাত্র সৌদি আরব ছাড়া বলা যেতে পারে, কারণ সৌদি আরব এগুলো করা হয় না। বাকি দেশে যান, সুবহানাল্লাহ, লাইন লেগে আছে। আর এগুলো খবর সেই প্রাইভেট ক্লিনিক গুলি থেকে বলছে যে অধিকাংশ তাদের ইনকাম সোর্স হচ্ছে এই হারাম খুন করা ইনকাম সোর্স। অধিকাংশ পেশেন্ট হচ্ছে এই সিরিজ, বাচ্চা ধ্বংস করছে তারা এইভাবে। তারা একজন মানুষকে খুন করে, কত মানুষকে খুন করছে, তাও নিষ্পাপ মানুষ। আরে 50-60 বছর একজন মানুষ হলে হতে পারে যে সে মুরতাদ, হতে পারে যে সে কাফের, ইহুদি নাসারা, কিন্তু ইহুদির
ইহুদি মহিলার গর্ভেও যদি থাকে তবুও নিষ্পাস ওই বাচ্চাটি, যেটি 4 মাসের বাচ্চা। তারপরে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান, ফায়ানফুখু ফীহি রূহ, তারপরে তাতে রূহ সঞ্চারিত করে, রূহ ফুঁকে দেয়। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টি কথা লেখার নির্দেশ হয়। এক তো আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে লেখা আছে, তা আবার এখন লেখার কি যুক্তি? বলেন যে দুটো আলাদা আলাদা জিনিস। প্রথম কিসিম ছিল একটা তাকদীর আম, ব্যাপক অর্থে লেখা আছে সমস্ত সৃষ্টির কথা, আর খাস করে আপনার কথা আমার কথা কখন লেখা হয়? যখন 120 দিনের বাচ্চা পেটে হয় তখন। কি লেখা হয়? বিকিতাবাত রিজকিহি, ও রিজিক কতটা, ও আজালিহি, তার আয়ু কতটা, বয়স, ও আমালিহি, আর তার কাজকর্ম কেমন, ভালো ধর্মীয় আমল কেমন, ভালো না মন্দ, তারপর দুনিয়ার কাজকর্ম কেমন, কি করবে, ব্যবসায়ী হ্যাঁ না চাকরিজীবী, না দিন মজুর করবে, না চাষী ইত্যাদি। ও শাকিউন আও সাঈদ, 4 নম্বর কি লেখা হয়? লোকটির শেষ পরিণামে সে দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান, শাকিউন হতভাগা, না সে সাঈদুন নেক লোক, ভাগ্যবান। আল হাদিস রাওয়াহুল বুখারী মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিম। 3 নম্বর তাকদীর হচ্ছে তাকদীর আস-সানওয়ী, বাৎসরিক তাকদীর। প্রত্যেক বছর আল্লাহ লিখেন, প্রত্যেক বছরের জন্য। এক তো সারা জীবনে 60 বছর আপনার বয়স, 70 বছর 80 বছর লেখা আছে, হ্যাঁ গোটা জীবনটা। আর তৃতীয় হচ্ছে বাৎসরিক লিখনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ লেখা আছে, আবার ওটাকে ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে এই ওয়াযালিকা ফি লাইলাতুল কদর। এটা কখন হয়? এই ভাগ্য রজনী কোথায়? শবে বরাত না? তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষ গুমরাহিতে নেই। শবে বরাতকে ভাগ্য রজনী বলে, শবে বরাত তাদের তকদির লেখার রাত, গুমরাহিতে নেই। স্পষ্ট গুমরাহিতে আছে, স্পষ্ট কোরআনের বিরোধিতায় আছে, স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরোধিতায় আছে। কারণ শোনেন, ভাষ্যকার বলছে ওয়াযালিকা ফি লাইলাতুল কদর, এই যে বাৎসরিক তাকদীরটা নির্ধারিত করা হয়, লেখা হয়, এটা লাইলাতুল কদরে। লাইলাতুল মানে সব, ফারসিতে শবে কদরে, শবে বরাত বলে কিছু নেই। দলিল সূরা দুখান আয়াত নম্বর 4, আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ। তার আগে নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি বরকতের রাত। বরকতের রাত কোন রাত? বিদাতিরা বলছে শবে বরাত। শবে বরাতে কোরআন নাযিল হবে, তাহলে শাহরু রমাদান কেন আল্লাহ বলবেন? শাহরু শাবান বলতেন আল্লাহ কোরআনে, নাকি আল্লাহ ভুলে গেছেন? এক জায়গায় বলছেন শাহরু রমাদান, আরেক জায়গায় বলছেন লাইলাতুল মুবারাক, মানে তোমাদের কাছে ব্যাখ্যা হচ্ছে শাবান মাসের 15 তারিখ। তারিখে আল্লাহ ভুল করছেন না তোমরা ভুল করছো? চিন্তা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ আরো বলছে ইন্না আনজালনাহু, আর স্পষ্ট শুনেন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে শবে কদর আমি কোরআন নাযিল করেছি। তো লাইলাতুল মুবারাকা মানে রমজান মাসে আর কদরের রাতে। 3টি আয়াত মিলালেন, হ্যাঁ এই 3টি আয়াতে মর্ম রয়েছে। তো কি করা হয় এই রাতে? ফিহা, এই বরকতের রাতে, ইউফরাকু, ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথা, কাজ হেকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, জি বিজ্ঞান ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই হেকমতের প্রত্যেকটি কাজের ইউফরাকু মানে ইউফসাল, চূড়ান্ত ফয়সালা করা হয়। চূড়ান্ত ফয়সালা কখন করা হয়? এই মোবারক রাতে। এটা হচ্ছে বাৎসরিক কি এই বাৎসরিক, যেমন বাজেট হয়, প্রত্যেক কোম্পানির বাৎসরিক বাজেট আছে, আর দৈনিক একটা হিসাব কিতাব আছে, আছে না? মাসিক আবার আছে। ভাষ্যকার বলছেন সুতরাং লাইলাতুল কদরে লেখা হয় মা ইয়াহদুসু ফিস সানা, এই এক বছরে কি ঘটবে, মিন মাউতিন, এক বছরের মধ্যে মারা যাবে নাকি, ওয়া ইজ্জিন বা সম্মানিত হবে নাকি, ওয়া যুল্লিন অথবা লাঞ্ছিত অপদস্থ হবে নাকি, ওয়া গায়রা যালিকা, মার খাবে, জুতা খাবে, হ্যাঁ মজলুম হবে না, সে জালেম হবে না, নেতা হবে না, সুখী হবে না দুঃখী হবে, সব লেখা হয়। সুস্থ থাকবে না অসুস্থ থাকবে এক বছরে, সব কিছু হায়াত মওত ইত্যাদি। 4 নম্বর আত-তাকদীরুল ইয়াউমি, চতুর্থ কিসিম হচ্ছে, প্রকার হচ্ছে তাকদীরের, সেটা হচ্ছে আত-তাকদীর, প্রতিদিনের কাজকর্মগুলিকে যা বান্দার ঘটবে, সৃষ্টির ঘটবে, তা আল্লাহ কি করেন? সুনির্ধারিত করে, প্রতিদিন সুনির্ধারিত হয়।
এটাও হয়। এর দলিল কোরআনে কারীমের সূরা রহমানের আয়াত নম্বর 29। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন, হুয়া মানে আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন, ফি শানিন মানে গুরুত্বপূর্ণ কাজে লেগে আছে। আল্লাহ আল্লাহর কাজে লেগে প্রত্যেক দিন। যদি আল্লাহর উপর ফয়সালা আগেই করে দিতেন সবকিছু, আর কিছু করেন না, তাহলে প্রত্যেক দিন আবার কি করছেন আল্লাহ রাব্বুল আলামিন? বুঝা গেছে? তো প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে লেগে আছেন, আদেশ নিষেধ, এই করো সেই করো। জি হ্যাঁ, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ বিভিন্ন ডিউটিতে লাগিয়ে রেখেছেন। ওয়ারাদা ফি তাফসীর হাযিহিল আয়া, এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, মিন শানিহি আন ইয়াগফিরা যামবান, আল্লাহর গুরুত্বপূর্ণ কাজের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি কি করেন, গুনাহ ক্ষমা করেন। প্রত্যেক দিন গুনাহগারদেরকে তওবা করলে কি করেন, ক্ষমা করেন। ওয়া ইউফাররিজ কারবান, আর বালা মুসিবত বিপদ আপদ দূর করেন। বালা মুসিবত পড়েছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দূর করে দিলেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময়ের জন্য বালা মুসিবত দিয়েছিলেন, দূর হইল, তারপরে আল্লাহ এইগুলি করেন। ওয়ারফাউ কওমান, কোন জাতিকে আল্লাহ উপরে উঠান, সম্মানিত করেন। কেউ নেতা হইল, কেউ নেতৃত্ব থেকে নামলো। ওয়ায়াদাউ আখারিন, আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপদস্থ করেন, নিচে রেখে দেন, নামিয়ে দেন। রাওয়াহ ইবনে মাজাহ, হাদিস ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইবনে আবি আসিম বর্ণনা করেছেন হাদিস। ওয়া আল্লাকাহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটিকে মুআল্লাক সানাদে মানে প্রথম দিক থেকে সনদবিহীন বর্ণনা করেছেন। ওয়া সানাদুহু হাসানুন বিশাওয়াহিদিহি, বিভিন্ন সমর্থক হাদিস থাকার কারণে হাদিসটি হচ্ছে হাসান। এখন আর একটি ছোট্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে মারাতেবুল কদর, তকদিরের স্তর সমূহ। তকদির স্তর রয়েছে, স্তর সিঁড়ি ধাপগুলিকে বলা হয় মারাতেব। আল্লাহ রাব্বুল আলামিন যে সুপরিমিত করেছেন, এর বিভিন্ন স্তর রয়েছে, তা হচ্ছে 4টি। প্রথম হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলিমা বিকুল্লি শাইইন জুমলাতান ওয়া তাফসীলা, আল্লাহ রাব্বুল আলামিন যে যখন থেকে আল্লাহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন তখন থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে, ঘটেছে, ঘটছে অথবা আগামীতে ঘটবে, বা যে কেউ ছিল, যে কিছু ছিল, এখন আছে আর আসবে, এই সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত জানেন। কি বললাম? বিস্তারিত জানেন। যেমন একটা জানা হচ্ছে যে মোটামুটি জানে, আরে আপনার আমার বাপ মা মোটামুটি আমাদের সম্পর্কে জানে, বিস্তারিত খবর রাখে, কে কি করছেন না করছেন আপনার ঘরের ভিতরে। এখানে মোটামুটি জানে যে আপনি এতটা বেতন পান, কিন্তু আসলে এত পান, এর কম পান, বেশি পান, কিছু এদিক সেদিক করছেন, জানে। এটা হচ্ছে মোটামুটি জানে। আল্লাহ রাব্বুল আলামিন জুমলাতান ওয়া তাফসীলান সবকিছু জানে আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর ক্ষেত্রে, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে। এটা খুব সংক্ষেপে বলতে হলে বলবেন যে ইলমুল্লাহ, প্রথম স্তর হচ্ছে আল্লাহ সবকিছু জান। আল্লাহর জ্ঞানের বাইরে আল্লাহ খবর রাখেন না, কিছু হয়ে যাচ্ছে এরকমটা হয় না। সরকার খবর রাখে না, অধিকাংশ ঘটনা ঘটছে, ঘটছে না, ঘটছে না, অধিকাংশই যেগুলি হচ্ছে দেশে অথবা পৃথিবীতে কর্মকর্তা জানে না, মালিকরা খবর রাখে না, পরে কিছু খবর জানতে পারলো, অধিকাংশই জানতেই পারলো না কি হচ্ছে না হচ্ছে। এরও দলিল রয়েছে। আর তারপরে দ্বিতীয় যে স্তরটি রয়েছে, দুটোরই দলিল একসাথে রয়েছে, সেজন্য একটি আয়াত সূরা হজের আয়াত নম্বর 70, এই দুটি স্তরের দলিল হিসেবে একসাথে বয়ান করেছেন ভাষ্যকার। দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ কাতাবা যালিকা ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ যে সবকিছু জানেন। আচ্ছা, যখন থেকে সৃষ্টি করা শুরু করেন তখন থেকে জানেন না সৃষ্টি করেনি তার আগে থেকে জানেন? আচ্ছা, কখন থেকে আল্লাহর জানাটা শুরু হয়েছে? ওর একটা শুরু আছে নাকি? যে এর আগে জানতেন না তারপর থেকে জানতে শুরু করেছেন নাকি? যেমন আমরা মেলা কিছু কালকে জানতাম না ভাই, কিন্তু আজকে খবরটা পেয়েছি যে এই লোকটা ভালো, ভালো না, ঠিক কিনা? হ্যাঁ, এই ছেলে লোকটি এত যে মাশাআল্লাহ দিনের কাজ করে, এতদিন জানতাম না, আজকে জানতে পেরেছি। হচ্ছে না, হচ্ছে না আমাদের ক্ষেত্রে?
আল্লাহর ক্ষেত্রে কি এমনটা কি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছু সৃষ্টি করার আগে কিছু জানতেন না, যখন থেকে সৃষ্টি করা শুরু করেছেন পরিকল্পনা তখন থেকে জানেন, এরকম বলবেন না? কুফর। তার মানে আল্লাহর ইলম সীমিত হয়ে যায় আমাদের মতো। আল্লাহর জাতের সত্তার যেমন আদি অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তেমনি আল্লাহর গুণগুলির সিফাতগুলির শুরুও নেই, শেষ নেই, আদিও নেই, অন্ত নেই। আল্লাহ যা সৃষ্টি করেছেন, হ্যাঁ, তার জানার ক্ষেত্রে কোন আদি নেই, সবসময় জানে আল্লাহ। বলতে পারবেন যে এতদিন আগে সৃষ্টি, এত হাজার হাজার বছর আগে আল্লাহ খবর রাখতেন, তারপর খবর রাখা শুরু করেছেন, না, কুফর। জি। তো দ্বিতীয় স্তর কি? জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাকে লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে যা আসমানের উপর রয়েছে তাতে কি করেছেন? তকদির লিপি, যেটা যাতে আসমানি কিতাবও লেখা আছে, যাতে প্রত্যেক সৃষ্টির তকদিরও লেখা আছে লৌহে মাহফুজ। বল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিন মাহফুজ। এই লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজ আল্লাহ কি করেছেন? লিখে রেখেছেন। লৌহে মাহফুজে লেখা আছে আপনার রিজিকের দামামে আছে, কত বছর আছে আপনি আমি কেউ বলতে পারবো না, যার কতদিন আছে না আছে, পারবেন বলতে? কিন্তু লৌহে মাহফুজে লেখা আছে, আপনার চোখের আড়ালে আছে, আল্লাহর সামনে লা তাখফা মিনকুম খাফিয়া, স্পষ্ট সবকিছু। এর নাম হচ্ছে দ্বিতীয় স্তর, ঈমান ফরজ। যেমন আল্লাহ জানেন এ কথা ফরজ, তেমনি আল্লাহ লিখে রেখেছেন লৌহে মাহফুজে, এটাও বিশ্বাস করা ফরজ। এই দুটি স্তরের দলিল একই আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, আলাম তাআলাম, হে নবী তুমি কি জানো না, হে বান্দা, হে মানুষ তুমি কি জানো না, আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে, শুধু যে কিছু ব্যক্তির ক্ষেত্রে না, বস্তুর ক্ষেত্রে যা কিছু আছে সব সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞানী, সবকিছুই জানেন। ইন্না যালিকা ফি কিতাব, তাহলে ইলমুল্লাহ বোঝা গেল আল্লাহ সবকিছু জানেন, জানার আগে অন্ত নেই। আর ইন্না যালিকা ফি কিতাব, আর এই কথাটি, এই যে সবকিছু জানেন, এই কথাগুলি লেখা আছে কোথায়? ফি কিতাব, একটি লিখনীতে। সেই লিখনীটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা বড় আমাদের ক্ষেত্রে বড় কঠিন, সবকিছু জানেন, আমরা সবকিছু লিখে রেখেছেন। আমরা যদি 50 জনকে টাকা পয়সা ধার দিই তো 2-4-10 জনকে লিখতে ভুলে যায়। গত 3-4 দিন আগে ভাই বলছে তাকে টাকা 500 রিয়াল দেওয়া, আমার মনে হয় 75 বছর হয়ে গেল, আমাদের সাথে থাকে, লিখে রেখেছি কিনা তাও বলতে পারবো না, হয়তো লেখা থাকতে পারে না, নাও থাকতে পারে, ভুলেও গেছি। ও বলছে যে শেখ আপনি 500 রিয়াল পাবেন, তাই নাকি? যখনই দেখা হয় মনে করি যে আপনাকে বলবো, দেব তো দেব, আমার একটু কাজ আছে, আমার অসুবিধা নেই। তবে আমার মনে ছিল না, আমার মোটে মনে ছিল, এরকম বহু সময় হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুই, যা কিছু বান্দার আল্লাহর নয়, আমরা নিজেরটারই হদিস রাখি না। আর আল্লাহ সমস্ত মাখলুকাতের সবকিছু জানেন এবং সবকিছু লিখে রেখেছেন। দ্বিতীয় স্তর হচ্ছে লিখে রেখেছেন। ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই এই বিষয়গুলি সবগুলি কোথায় আছে? একটি লিখনীতে আছে। আর এগুলি তোমাদের জন্য কঠিন হইতে পারে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিঃসন্দেহে এগুলি আল্লাহর জন্য বড়ই সহজ, আল্লাহর জন্য বড়ই সহজ। 3 নম্বর স্তর, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। ইচ্ছাকে আরবি ভাষায় ইরাদাও বলা হয়। উরিদ মানে আমি চাই, হ্যাঁ, ইচ্ছা করা, আমি ইচ্ছা করি। আর মাশিয়াত, শাআ ইয়াশাউ, মাশিয়াত ওর মাসদার, মাসদার মিমি। আল ঈমানু বিআন্না জামিআল কায়নাত লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহ, সমস্ত সৃষ্টি, কায়নাত মানে যা কিছু ঘটে ঘটছে, সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া হতে পারে না। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না, এটা হচ্ছে ইসলামিক আকীদা তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কি বললাম? এটা গাছের পাতা নড়ে না। গাছের পাতা বলতে কি বোঝানো হয়েছে? শুধু গাছের পাতা বোঝানো হয়েছে? কোনো কিছু ঘটে না। এটা হ্যাঁ না, যা কিছু হয়, সুখ দুঃখ, ভালো মন্দ, যা কিছু হয়, হ্যাঁ, হায়াত মত, একটা দানা ব্যবস্থা আপনার জন্য, আমার জন্য, একটু কষ্ট, একটা কাঁটা লেগে যাওয়া, সবকিছু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না। একটা লোকের চোরে চুরি করা, খুন করা, হ্যাঁ, জুলুম অত্যাচার,
এগুলি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না, ঠিক আছে না? নাই, ইচ্ছার বিরুদ্ধে হয় না। আর আরেকটি কথা, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামের তকদিরের প্রতি বিশ্বাস ফরজ, আর না হলে ঈমান থাকবে না। কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আমাদের দেশের অধিকাংশ মূর্খরা বলে, এটি হচ্ছে কুফরি কথা, ইসলাম বিরোধী কথা। হুকুম মানে হচ্ছে কি? আদেশ। হুকুম মানে কি? আদেশ। তো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, মানে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না। তো গাছের পাতা বলতে এখানে গাছের পাতা বোঝানো, তাহলে আল্লাহর বিনা হুকুমে চোর চুরি করে না, আল্লাহর বিনা হুকুমে জেনাকারী জেনা করে না, আল্লাহর বিনা হুকুম, আল্লাহ হুকুম করেছে মদ খাও তাহলে মদ খায়, আল্লাহর বিনা হুকুমে বর্মায় আল্লাহ হুকুম করেছে বুদ্ধিস্ট জালেমদেরকে, যে মুসলিমদেরকে খুন করো, আল্লাহ থাইল্যান্ডের কাফের বুদ্ধিস্টদেরকে হুকুম করেছে যে তোমরা খুন করো, আল্লাহ জালেম মুনাফিকদেরকে সিরিয়াতে আর ইরাকে হুকুম করেছে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে খুন করো, আল্লাহ জালেম ইহুদিকে হুকুম করেছে যে তোমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে আর নারীদের শিশুদেরকে খুন করো, হুকুম করেছে নাকি? তো আল্লাহর বিনা হুকুমে যে গাছের পাতে নাড়ে না বলবেন, তো এটা কুফরি কথা হবে না? আল্লাহর দোষ চাপিয়ে দেওয়া না? আল্লাহ তুমি তো হুকুম করেছো ইহুদি নাসারাকে, আরে তুমি তো বুদ্ধিস্টকে হুকুম করেছো, হ্যাঁ ঠিক কিনা? তুমি তো হিন্দুদেরকে হুকুম করে চরমপন্থীদেরকে যে মুসলিমদেরকে মারো ভারতে, সব দোষ তো আল্লাহর উপর চাপিয়ে দিলেন। তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না বলা মানে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহ হুকুম করেছেন যে আজান হইলে, একামত হলে, নামাজ হলে শুয়ে থাকো বেনামাজিকে, তাই না? দোকান বন্ধ করে ঘরে ঢুকে যাও, চা খাও। তাহলে এই বেনামাজি বলতো আল্লাহ তোমার বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না, আমি তো তোমার হুকুমেই নামাজ ছেড়েছি। নামাজি তাহলে বলবে তোমার হুকুমে নামাজ পড়েছি, আর বেনামাজি বলবে যে তোমার হুকুমে আমি নামাজ ছেড়েছি, ঠিক না? কবর পূজারি, মূর্তি পূজারি, মুশরিক, হ্যাঁ বলবে যে আল্লাহ তুমি হুকুম করেছো মূর্তি পূজা, তোমার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তুমি হুকুম করেছো কবর মাজার পূজা করার, তোমাকে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, ঠিক কিনা? সব দোষ আল্লাহর উপরে চাপিয়ে দিয়ে সব জান্নাতে চলে যাবে, ঠিক না? কুফরি কথা, ভালো করে বুঝেন কথাটি। এই একটি কথাকে ভেঙে না বললে কেমন করে হুকুম আর ইচ্ছাতে পারত। হ্যাঁ, ইচ্ছা, ইচ্ছা। আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন? এই জমিন কেন সৃষ্টি করেছেন? মানুষকে দিয়ে আবাদ করে। মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? লিয়াবুদুন, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি? আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহ নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, ঠিক না? এর নামই ইবাদত, আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তি হুকুম। তাহলে আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ শরীয়তি হুকুম হচ্ছে ভালো কাজ করো, মন্দ কাজ করিও না। যেগুলি করতে বলেছি করো, আর যেগুলো করতে নিষেধ করে সেগুলো থেকে বাঁচো। এটা হচ্ছে শরীয়তি হুকুম। তা আল্লাহর হুকুম হচ্ছে ভালো কাজ করো, ভালো কথা বলো, মন্দ কাজ করি না, মন্দ কথা বলি না, মন্দ শিরকি কুফরি বিশ্বাস করি না, তাওহীদ বিশ্বাস করো, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর শরীয়তি হুকুম। আল্লাহর সৃষ্টিগত যেটা আল-আমরুল কওনি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যেটা, আল্লাহ যে সৃষ্টির করার ক্ষেত্রে হুকুম করেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছে। তখন বলবেন আল্লাহর মাশিয়াত, আল্লাহ চেয়েছেন। আল্লাহ চেয়েছেন, কেমন চাওয়াটা উদাহরণ না দিলে সহজে উঠবে না সাধারণ মানুষের জন্য। যদি কোনো মানুষ চায় যে আমি ছেলেগুলি ছোট ছোট বাচ্চাদেরকে 5 বছর 7 বছর 10 বছর বাচ্চাদেরকে পরীক্ষা করবো, কে কেমন চরিত্র কোন স্বভাবের, এমনি পরীক্ষা করবো, আমি কিছু বলবো না, যে যা করবি। একটা খেলনা ঘর তৈরি করলো, এটা একটা টয় টাউন, আর ভালো ভালো খেলনা, দামি দামি খেলনা রাখলো, আর তার বাচ্চাদেরকে ছেড়ে দিল যে তোমাদের ইচ্ছা মতো খেলো, তোমাদের ইচ্ছা মতো তোমরা খেলো। তামাশা দেখছে, কেউ ভাঙছে, কেউ খোলাখুলি করছে। দেখবেন যে অনেকে খেলনা দেন একদিনে খুলেও 12টা বাজিয়ে দিব, আছে না? আর কেউ আছে না, যত্ন করে রাখবে, খেলে নিল, সুন্দর করে উঠিয়ে রাখবে, আছে না? নেই? আরে আমার আলহামদুলিল্লাহ তুই একটা দুটো ছেলে না, 8টা ছেলে মেয়ে। তো এদের মধ্যে কেউ আছে ওর কাজই হলো খুলে কি আছে দেখি তোর ভিতরে, ওই একদিনের মধ্যে খোলার চেষ্টা করবে, ওই জন্য বকারি খায়, খুলে দিয়ে খারাপ হয়ে যাবে। একটা খুলে রেখে দেবে, দেখবে যার ভিতরে কি আছে, যন্ত্রপাতি আছে, ও ইঞ্জিনিয়ারিং মন মেজাজ, দেখবো এতে কি আছে খেলনার ভিতরে, কি করে এটা চলে, কি করে এটা উড়ে, ও দেখবে খুলে, একদিনের মধ্যে শেষ করবো। আর কেউ আছে না, যত্ন করে খেলে নিল, আবার নিয়ে এসে না আব্বার রুমে রেখে দিই যাতে করে হেফাজতে থাকে। বোঝা গেছে? তো খেলনা ঘরে যদি এরকম মালিক ছেড়ে দেয় যে তোমরা খেলাধুলা করো, তো কেউ ভাঙবে খেলনাগুলি, আর কেউ যত্ন করে রাখবে, ঠিক না?
ঠিক তেমনি আল্লাহর দুনিয়াটা হচ্ছে খেলনা ঘর। হুয়াল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করেছেন। আসমান জমিন সব সৃষ্টি করে, জমিনে মানুষকে আবাদ করে, জিনকে আবাদ করে, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে ভালো কাজ করছে, সবকে স্বাধীন ছেড়েছি, যে যা করবে করো। তোমার মধ্যে ভালো কাজ করার ক্ষমতা আছে আর তোমার খারাপ কাজ করার ক্ষমতা আছে। তোমার জানমালের, মানুষের জানমালের হেফাজতের ক্ষমতা আছে, মানুষের উপকারের ক্ষমতা আছে, আর মানুষকে খুন করার ক্ষমতা আছে। তোমার বিয়ে শাদী করে ভালো পাক জীবন যাপনের ক্ষমতা আছে, আর জেনা করার ক্ষমতা আছে। আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন খেলনা ঘর। দুনিয়া হচ্ছে খেলনা ঘর। ইন্নামা দুনিয়া লাহুন ওয়া লাইবুন, আল্লাহ করে বলছেন দুনিয়া হচ্ছে কি? খেলাধুলা, লাইব, খেল তামাশা। লাহু ওয়া লাইব মানে তো খেল তামাশা। হ্যাঁ, খেলনা ঘর। ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চিত্রকে বিভিন্ন আয়াত তুলে ধরেছেন। তো দুনিয়া হচ্ছে কর্মজগৎ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে ভালো থাক মন্দ থাক, আমি তোমাকে দুটো শক্তি দিয়ে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। মানুষ, তোমার মধ্যে দুটো শক্তি দিয়েছি, ভালো আর মন্দ দুটো শক্তি আছে প্রত্যেক মানুষের মধ্যে। আছে আছে না নাই? জিন, তোমার মধ্যে দুটো শক্তি দিয়েছি, ভালো আর মন্দ। ফেরেশতা না, ফেরেশতার মধ্যে শুধু ভালো শক্তি আছে। ফেরেশতা চুরি করতেই পারবে না, ফেরেশতা কুফরি কথা বলতেই পারবে না, হ্যাঁ, ফেরেশতা মদ খেতেই পারবে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তাসবিহ করতেই আছে। কিন্তু আপনাকে আমাকে যদি রাত দিন তাসবিহ করতে বলা হয়, আধা ঘন্টার তসবিহ, 10 মিনিটের তসবিহ, মাথা খারাপ, সকাল সন্ধ্যার জিকির আজকাল মুশকিল। কিন্তু ফেসবুক নিয়ে বসিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ইন্টারনেট নিয়ে বসিয়ে দেওয়া হয়, সারা রাত পার হয়ে যাবে, ঠিক কিনা? আর যে তাও যদি আবার ফিল্ম নিয়ে, যদি হারামি কিছু নিয়ে, নগ্ন ছবি নিয়ে বসেন, তাহলে রাত তো এত রাত তাড়াতাড়ি পার হয়ে গেল, আরো কিছুক্ষণ দেখতাম, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, জিনকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। যেই মানুষ অন্যায় কাজ করে সে ভালো কাজও করতে পারে, তার মধ্যে ক্ষমতা আছে। যারা ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ করছে, তারা সবচেয়ে খারাপ কাজও করতে পারে না, পারে না? আর এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, অনুভব করছি। সুতরাং আমাদেরকে আল্লাহ যে নিরুপায় জবরিয়াদের মতো কুফরি আকীদা যে পাথরের মতো করেছেন, তাও না মিথ্যা কথা, বাস্তব বলছে। আর না আমরা নিজের কর্ম সবকিছু সৃষ্টি করেছি, কাদরিয়াদের মতো তকদির অস্বীকার, তাও না। এই কাদরিয়া গোমরা হয়েছে তকদির অস্বীকার করে, আর জাবরিয়া তকদিরই সবকিছু, আমাদের কোনো ক্ষমতা নাই। এই দুটোর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেটা হচ্ছে যে আল্লাহ সৃষ্টি করেন, আর মানুষ যে কর্ম করে, কর্মের উপর ফল পায়। ভালো কর্ম করলে কর্ম করার ক্ষমতা আছে, হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করে ভালো কাজগুলি, সেজন্য ভালো ফল পায়, জান্নাত পাবে, দুনিয়া আখিরাতে সুখ পাবে। আর যদি মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে তার শাস্তি ভোগ করতে হবে দুনিয়া আখিরাতে। কি বলছিলাম যে আল্লাহর উপর ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা, আল্লাহ এই ইচ্ছাটা কেন রাখলেন? আল্লাহ যদি ইচ্ছা না রাখতেন, যদি বলেন যে না, আল্লাহ কেন ইচ্ছা করলেন যে চোর ডাকাত থাক? আল্লাহ কেন ইচ্ছা করবেন যে এইরকম জুলুম অত্যাচার, কেউ জালেম হোক, কেউ মজলুম হোক, কেউ খুন হচ্ছে, কেউ খুন করছে? আল্লাহ কেন করলেন? আল্লাহ বলছেন, আমি যদি জবরদস্তি চাইতাম তো প্রত্যেককে সঠিক রাস্তা চালিয়ে দিতাম, হেদায়েত দিয়ে দিতাম। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, তবে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আগে হয়ে গেছে। আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে ভরপুর করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাওয়ার ক্ষমতা আল্লাহর না থাকতো, বলতেন না না, এই ক্ষেত্রে পাপের কাজ আল্লাহ কেন চাইলেন? এই খেলনা ঘরের মতো, যা যা তোমার ভাঙবি ভাঙ, কিছু বলবো না, তুই যত্ন করবি কর। দুইজনেরই স্বাধীনতা, হ্যাঁ, দুই রকম মানুষের স্বাধীনতা। আল্লাহ যদি চাওয়ার কথাটি না মানেন, যে না আল্লাহর চাওয়া এখানে নেই, আল্লাহ যে পাপের কাজ চান এটা নেই, যদি বলেন, তার মানে আল্লাহ চাই না, তারপর পাপ হচ্ছে পৃথিবীতে, ঠিক না? আল্লাহ চাওয়ার বিরুদ্ধে হইল না। যদি আপনার চাওয়ার বিরুদ্ধে কোনো কাজ হয়, তো সেই ক্ষেত্রে আপনি পারক না অপারক? অপারক। তাহলে আল্লাহ অপারক, তাহলে আল্লাহকে অক্ষম করে দিন, আরেক কুফরিতে আগে আষাঢ় খেয়ে মরবেন। সেই জন্য আল্লাহর ইরাদা, আল্লাহর মাশিয়াতের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ ভালো চান, মন্দ চান, কিন্তু ভালোর উপর রাজি হন, সন্তুষ্ট হন, আর মন্দের উপর অসন্তুষ্ট হন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কোন বান্দা কুফরি করুক, এর উপর আল্লাহ কখনো রাজি হন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছা সম্পর্কে অনেকগুলি কোরআনে কারীম আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত সূরা ইযা শামসু কুবিরাত, তাকবীর,
আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইতে পারো না তবে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ যা চান। অর্থাৎ মানুষের চাওয়া আমরা চাই না এই কাজটা করব, চাই কি চাই না? তাহলে আল্লাহ বলছেন তোমরা চাইতেই পারো না, তোমাদের পুরো চাওয়াটাকে অস্বীকার আল্লাহ করেননি। যা আমাদের চাওয়ার সংকল্পই নেই, আমাদের চাওয়ার কোনো কিছু নেই না আছে, কিন্তু আল্লাহর চাওয়ার আওতাভুক্ত হচ্ছে আমাদের চাওয়াটা। ধরেন আমাদের মধ্যে কোনো এক ভাই আজকে চেয়েছিল যে ইসলামিক সেন্টার রাখায় আমাদের এই আলোচনা আসবে, হঠাৎ করে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘটে না এরকম, তারপরে আর আসতে পারলো না, ওখানে লেট হয়ে গেল বা কিছু হলে হাসপাতাল চলে যেতে হবে। ঘটছে না? বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদের জন্য, নিয়ত ছিল কি, চেয়েছিলেন কি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব, হোঁচট খেয়ে পড়লেন আর পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেল, ফিরে গিয়ে বাসায় শুয়ে যেতে হলো। ঘটছে না? তাহলে আমরা চাই, কিন্তু আমাদের চাওয়ার উপরে কে চান? আল্লাহ। এই কথা এখানে বলা হয়েছে মাশিয়াতুল আবদ, আল্লাহ বান্দার চাওয়াও রয়েছে, কিন্তু তার উপরে বান্দার রবের মাবুদের চাওয়া রয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা সবসময় বাঁচতে চাই, কিন্তু কখনো দুর্ঘটনার সম্মুখীন হতে চাই না, সবসময় কিন্তু সেভ হয়ে চলার চেষ্টা করি, ঠিক না? কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে না, বালা মুসিবত আসে না? আসে। 4 নম্বর স্তর হচ্ছে কি করা? সৃষ্টি করা। সেটা হচ্ছে আল ঈমানু বিআন্না জামিআল কায়নাতি মাখলুকাতুন লিল্লাহি তাআলা। যত সৃষ্টি রয়েছে পৃথিবীতে, যত সৃষ্টি রয়েছে সবকিছু আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টি করাতে কিঞ্চিত পরিমাণ কারো ভাগ নেই, অংশ নেই, না গৌসের, না কুতুবের, না দেব, না দেবীর, না দরগার, না দুর্গার, কারো অধিকার নেই। সুতরাং কবর মাজার পূজারীরা যে বলে যে এটা আমার বাবার দান, এটা আট্রসির দান, এটা খাজা বাবার দান, তো এটা বড় পীর সাহেব জিলানির দান, ইত্যাদি, এগুলি কুফরিয়া কথা, এগুলি শিরকি কথা, এগুলো বড় শিরক, এগুলোতে ইসলাম নষ্ট হয়ে যায় পুরোপুরি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। আর শুরুতে এই জন্য উদাহরণ দিতে গিয়ে বললাম যে কোরআনে কারিমে রয়েছে একটা গাছের পাতা যে পড়ে, তো আল্লাহ জানে, ওখানে ইলমুল্লাহ আছে, কিতাবাতুল্লাহ আল্লাহ লিখে রেখেছে যে এই সময়টাই গাছের পাতা ঝরে পড়বে, আর মাশিয়াত আল্লাহ চেয়েছেন এটাও আছে, আর খালকুল্লাহ আল্লাহ সৃষ্টি আছে। প্রত্যেকটা যা কিছু ঘটছে, প্রত্যেকটি বস্তু যা কিছু ঘটছে প্রত্যেকটির ক্ষেত্রে এই তকদিরে 4টি স্তর রয়েছে। এই ক্ষেত্রে শোনেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা রাদের আয়াত নম্বর 16-তে, আল্লাহ তাআলা আল্লাহু খালিকু কুল্লি শাই, খালিকু কুল্লি শাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। এখানে খালিকু কুল্লি শাই সংক্ষেপে দিয়েছে আয়াত, এক যে আয়াতের একটা অংশ দিয়েছেন, আর আরেকটি আয়াতে রয়েছে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আছে, ওখানে ওয়াকিল, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শেষখানে আবার বলি তকদিরের 4টি স্তর। প্রথমটি কি? আল্লাহ ইলম, আল্লাহ সবকিছুই জানেন। দ্বিতীয় হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি, আল্লাহ লিখে রেখেছেন লওহে মাহফুজে। তৃতীয় হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সবকিছু চান, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না। আরে যে কোনো সরকার হোক, যতই শক্তিশালী হোক না কেন, চাওয়ার বিরুদ্ধে হয় কি হয় না? চাওয়ার বিরুদ্ধে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল চাওয়ার বিরুদ্ধে সামান্য থেকে সামান্য কিছু হইতে পারে না। 4 নম্বর হচ্ছে আল খালক, খালকুল্লাহ, খালকুল্লাহ আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবকিছুই সৃষ্টি করেছেন, করছেন, করবেন। এখানে আমাদের তাকদীর সম্পর্কে আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কোরআন হাদিস ভিত্তিক ইলমের যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুখ দান করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। মুসলিম ভাই বোনরা যে মজলুম, আজকে আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে যেন ডিফেন্সের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্বিক নিরাপত্তা যেন দান করেন। আল্লাহ রাব্বুল মুসলিম জাতিকে দ্বীন ইসলামের দিকে, তাওহীদের দিকে, রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। পাপ মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। পাপের কারণে
মুসলিম উম্মতের উপর আজকে বালা মুসিবত এসেছে, পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ বলেন। বলছে যে আমার ব্যাংকে টাকা আছে, ওই টাকাটা মাসের শেষে ইন্টারেস্ট আসে, ইন্টারেস্টটা আমি ব্যাংক থেকে উঠাই নিয়ে আসি, আমি দান করে দিই। হারাম পয়সা দিয়ে দান করে একটিও নেকি হবে না। কেউ যদি চুরি করে, বলে চুরি করে রাত্রে চুরি করে নিয়ে সকালে ফকিরকে দান করে দিই। ইন্ডিয়াতে একটা ছিনতাইকারী ছিল, ব্যাংক ছিনতাই করতো, আমরা ছাত্র জীবনে শুনেছি ছোটকালে। বিহারে ছিল একটা বিহারি ছিনতাইকারী, নাকি মুসলিম ছিল, আল্লাহ শুনেছি মুসলিম ছিনতাইকারী। ও বড় বড় ব্যাংক ছিনতাই করতো, ছিনতাই করার পরে গরিব মিসকিনকে এলাকা দান করতো। তো হারাম পয়সা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, একটিও নেকি হবে না। বোঝা গেছে? সুতরাং সুদী ব্যাংকের সাথে কারবার করবেন আর সুদী টাকা নিয়ে এসে দান করলেন বলে সওয়াব হলে একটিও সওয়াব হবে না। তবে যদি নিরুপায় হয়ে সুদী ব্যাংকের আশ্রয় নেন, যে টাকা বাড়িতে রাখতে পারছি না, রিস্ক আছে আর কাজেও লাগাইতে পারছি না, সেজন্য সুদী ব্যাংকে রাখতে পারেন যদি ইসলামী ব্যাংক না থাকে। কিন্তু ওই টাকা উঠিয়ে মুক্ত হওয়ার জন্য দান করবেন, নেকির আশায় নয়, একটু নেকি হবে না। মুক্ত হওয়ার জন্য, যে আমার উপর আল্লাহর আযাব গজব আছে এই সুদ খেলে, এই পয়সাটা খেলে, সেই জন্য মুক্ত হয়ে যায়। মুক্ত হয়, যেমন কারো টাকা যদি ধার নিয়ে রাখেন আর না দেন, তাহলে মুক্ত হইতে পারে, যতক্ষণ না দেবে ততক্ষণ মুক্ত হইতে পারেন নাই। তেমনি সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকাগুলি ফিরিয়ে দিতে হবে মুক্ত হওয়ার জন্য। অথবা যদি না জানা থাকে যে কার এগুলি, তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দিতে হবে একেবারে অসহায়দেরকে। আপনজন আত্মীয় স্বজন একটু অভাব আছে, ওদেরকে একটু চাঙ্গা করার জন্য, হ্যাঁ, ভালো ভালো প্রতিষ্ঠান ছেলে মেয়েদেরকে পড়াক, এই জন্য নয়। যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা জাকাত এগুলি দিয়ে খরচ করছে। হ্যাঁ, ওর বাড়ি ফ্রিজ আছে, ওর ভাইয়ের বাড়ি ফ্রিজ নেই, বোনের বাড়ি ফ্রিজ নেই, ফ্রিজ কেনার জন্য জাকাতের পয়সা। এইসব ক্ষেত্রে নয়। জাকাত অথবা এই যে সুদের টাকা দেওয়া যাবে যার যে খেতে পায় না করে, অথবা চিকিৎসা করাতে পারে না, অথবা বাড়ি ঘর নাই, বাস করার জায়গা নেই, হ্যাঁ বোঝা গেছে, অথবা শরীরে বস্ত্র নেই, এইরকম ক্ষেত্রে, এই কয়েকটি ক্ষেত্রে শুধু জাকাতের টাকা অথবা এই সুদের টাকা নিরুপায় হয়ে সুদটা চলে এসছে, এখন করার কিছু নেই। সুদ যদি ব্যাংকে রেখে দেন, তো ওই ব্যাংকের হারাম খাওয়া লোক করে সুদী ব্যাংকে যে চাকরি করছে ওরা আরো হারাম খাবে। সুতরাং ওদেরকে খেতে দেবেন না, না ওই সরকারকে খেতে দেবেন যে সুদী কারবার করে, আর না ওই সরকারের কর্মকর্তা আমলাদেরকে খেতে দেবেন। টাকাটা উঠাই নেবেন আর উঠিয়ে নিয়ে একবার অসহায় গরিবদেরকে, অভাবীদেরকে দিয়ে, ফকরা আর মাসাকিনকে দেবেন। সব করে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা যায় না। যদি আপনার স্যালারি ট্রান্সফারের সুদী ব্যাংকে বেতন আসছে, হয়তো বেতনটা তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে ইসলামী ব্যাংক পাশাপাশি থাকলে সেখানে নিয়ে চলে আসেন। কারণ আপনার টাকাটা জমা যদি থাকে ওই সুদী ব্যাংকে, তো সুদী ব্যাংক উপকৃত হচ্ছে। তাহলে সুদী ব্যাংকের সাথে আপনি কি করছেন? হ্যাঁ, কি করে সম্পর্ক রাখছেন এবং সুদী ব্যাংকের সহযোগিতা করছেন আপনি। আর বাতিলের সহযোগিতা করা গুনাতে শরীক হওয়া, গুনাতে শরীক হওয়া। সুতরাং আল্লাহর গজব তাদের উপর আসবে আর আপনার উপর আসবে যদি সহযোগিতা করেন। এই জন্য সব করে সুদী ব্যাংকে বেশি অ্যামাউন্ট রাখবেন না, তাড়াতাড়ি করে সেখান থেকে টেনে নেওয়ার চেষ্টা করবেন। প্রশাসনে যারা চাকরি করে বিভিন্ন বাহিনীতে, তাদেরকে উপর থেকে যখন অর্ডার আসে বিরোধীদেরকে দমন করার জন্য, কখনো লাঠিচার্জ, কখনো গুলি, হত্যা, যদি তারা পালন করে, তাহলে কি এক্ষেত্রে দোষটা কার উপরে বর্তাবে? প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি হুকুম আসে, যারা কর্মকর্তা দায়িত্বশীল যারা রয়েছে, মানে দেশের নিরাপত্তা ক্ষেত্রে, অর্থাৎ পুলিশ বাহিনী বা এই ধরনের সেনাবাহিনী, এদের যদি হুকুম হয় যে এদেরকে, এই আমাদের বিদ্রোহীদেরকে বা বিরোধীদেরকে দমন করার জন্য তোমরা এরকম অ্যাকশন নাও, ফায়ারিং করো অথবা মারধর করো, জুলুম অত্যাচার যদি সেগুলি হয়, দেখতে হবে। যদি সরকারের হুকুমটা শরীয়ত সম্মত তাহলে তাদের জন্য জায়েজ। সবসময় জুলুম হয় না, অনেক সময় শরীয়ত সম্মত। সরকার সুন্দর চালাচ্ছে আর তারপরে খামোখায় বিদ্রোহ করছে, বিদ্রোহীগুলি এগুলো হচ্ছে বাগী। তাহলে বাগীদের ক্ষেত্রে, বাগীদের ফেকার কিতাবাদিতে, হাদিসের কিতাবুল বুগাত একটি অধ্যায়, চ্যাপ্টারই আছে যে বাগীদের হুকুম কি। আলী রাদিয়াল্লাহু আনহু বাগীদের বিরুদ্ধে জিহাদ করেন নাই? হ্যাঁ, বাগীদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে বাগী বিদ্রোহীরা শহীদ করেছিল, ওদেরকে পানিশমেন্ট দেওয়া ওয়াজিব নয়? অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ। তো এইরকম যারা সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলছে, অবৈধ পন্থা, ইসলাম বিরোধী পন্থায় যদি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা, খামাখাই
স্টেশন ভাঙচুর করছে, বাস স্ট্যান্ড ভাঙচুর করছে, পুলিশ থানা ভাঙচুর করছে, হ্যাঁ ওর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এটা জায়েজ? হারাম কাজ। সরকারে জ্বালালো জায়েজ নয়, আর পাবলিকে জ্বালালো জায়েজ নয়। কি করে জায়েজ? পাবলিকে জ্বালালে, যারা জ্বালালেন তার হক নষ্ট করলেন। সরকারের করে কি সরকারের বাপের 5 বছর বয়স সরে যাবে? তো জনসাধারণ, জনগণ মালিক, 15 কোটি মানুষ, ওইগুলো সবগুলির সবার ওতে ভাগ আছে। তাহলে এই যে এগুলি জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া ইত্যাদি সব যে করছে, এগুলো ইসলামে জায়েজ নাই। কারণ এইগুলো যারা কাজ করছে, এগুলোকে নির্মূল করার জন্য যদি কেউ অস্ত্র ব্যবহার করে বা দমন করে তাদেরকে, তাহলে শরীয়তে যা বৈধতা আছে তার, চিন্তার বিষয় রয়েছে। হ্যাঁ, একটা সত্যি ভালো দাবি করছে, আর ভালো দাবি ভাঙচুর করতে হয়। ভালো দাবি ইসলামের বিরুদ্ধে কিছু করিয়েন না, মাদ্রাসা বন্ধ করিয়েন না, ইসলামী শিক্ষা বন্ধ করিয়েন না, মসজিদ তৈরি করতে অনুমতি দেন। আর এর জন্য যদি তারা এই দাবি দেওয়াটা বিনা ভাঙচুর করায়, বিনা নাশকতায় যদি হয়, আর এই দাবি করতে রাস্তায় বেরোলে মুখ খুললে গুলি করে দেবো, রাস্তায় বেরোলে মেরে দেবো, হ্যাঁ, জুলুম অত্যাচার, তা এইগুলো জুলুম অত্যাচার। তাহলে যে বিষয়গুলি ঘটছে সবগুলিতে সরকার জুলুম করছে এটাও নয়, আর সবগুলিতে সরকার নির্দোষী এই কথাও না। অনেক ক্ষেত্রে জনগণ জালেম, অনেক ক্ষেত্রে সরকার জালেম। এই বিষয়ে আপনাদেরকে ভালো আলেমের কাছ থেকে বুঝতে হবে। আপনি খেয়াল খুশি ফয়সালা করবেন, আপনাকে ফয়সালা করার যোগ্যতা আপনার মধ্যে কি আছে? ভালো ভালো ওলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নেবে যে এই ক্ষেত্রে কি করা উচিত, কোনটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর হবে। এখন বেরিয়ে যাওয়াটা কল্যাণকর হবে না এটা আরো ক্ষতি করবে, এটাও দেখার বিষয় রয়েছে। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবে। আজকাল তো ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ নেওয়া হয় না, আর ওলামারা তো একসাথে এইভাবে পরামর্শ দেবে এইরকম ভাবে তারা বৈঠকও করে না। একজন নেতা হয়ে গেল আর সে হুকুম দিয়ে দিল, বাস বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে দিল, অনেক লোককে খুন করিয়ে দিল, আর খুন করিয়ে দিয়ে হইচই করলো, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আর কিছুদিন পরে আবার বলে যে না, ওরা তো আমাদের মিত্র, দোস্ত হয়ে গেল। নাজায়েজ কথা এগুলো, বুঝতে পারছেন? সুতরাং সবসময় যে সরকারের বিরুদ্ধে বেরোলেই বাহাদুরি, আর এটাই হচ্ছে জিহাদ, আর এটা হচ্ছে খুব ভালো কাজ, কখনো ভালো কাজ নাই। তখন দমন করার অবশ্যই অধিকার রয়েছে প্রশাসনকে, আর প্রশাসনে যারা কাজকর্ম করে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাদের এই কাজ করা তাদের ফরজ, কারণ ওই কাজে তাদেরকে রাখা হয়েছে দেশের নিরাপত্তার জন্য। আর যদি তারা জুলুম করতে বলা হয়, একটা লোক শুধু দাঁড়িয়ে আর টুপি দেখে বেচারা এয়ারপোর্টে নেমেছে অথবা রাস্তা দিয়ে যাচ্ছে, মারো, এই দাঁড়ি টুপিওয়ালা দেখলে মারো, তাহলে জালেম সরকার, জালেম, তাহলে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই দাড়ি টুপি নিয়ে যদি ভাঙচুর করা শুরু করে, তো এই দাড়ি টুপি দিয়ে বেঁচে যাবে নাকি? কেন ভাঙচুর করবে তুমি? দাড়ি টুপির বদনাম করছো তুমি। আর দাড়ি টুপি নিয়ে যদি দায়েশদের মতো কাজ করে, সন্ত্রাসী আর এইসব যারা জঙ্গি তাদের মতো কাজ করে, নাশকতার কাজ করে, যে কে মারতে হবে, কুড়াইতে হবে, কুড়াইতে হবে, এগুলো প্ল্যানিং তৈরি করে দেশে, তাহলে এরাই জালেম। তাহলে এই জালেম গুলিকে অবশ্যই দমন করতে হবে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। এইসব বিষয়গুলি ওলামায়ে কেরাম, ভালো ওলামায়ে কেরাম বুঝবে। মসজিদের মোল্লাকে জিজ্ঞেস করে নিলেন বা নিজেই সিদ্ধান্ত নিলেন। যেমন আজকাল প্রচার মাধ্যমগুলিতে, ফেসবুকে, যে যাকে পারে কাফের, যে যাকে পারে কাফের, কাফের তখন কাফের মানে রক্ত হালাল। আর যে ব্যক্তি বলবে যে আমি কাফের, তো আমার রক্তর জন্য হালাল, তো সবের কাজ, আমাকে মেরে তো নেকি পাবে, এটাই তো তার বিশ্বাস, ঠিক কিনা? যেই ব্যক্তি বলবে যে অমুক নেতা কাফের, অমুক নেত্রী কাফের, অমুক দেশের সরকার কাফের, তার মানে ওদেরকে মারতে পারলে তো সওয়াব হবে, জান্নাতে যাওয়া যাবে। ইসলাম বিরোধী কথা, এটা ইসলাম বিরোধী কথা। আপনাকে এখতিয়ার কে দিল, আর আমাকে একাই কি এখতিয়ার দিল? দেশের সমস্ত গণ্যমান্য ওলামারা একসাথে হোক, আর হওয়ার পরে হোসেন মানুষের হাল্লাজ কাফের, গোটা সেই আপনার সেই যুগের যে খেলাফত ছিল, সমস্ত ওলামায়ে কেরাম বাগদাদের একমত হয়ে কাফের হওয়ার ফতোয়া দিয়েছে। আনাল হক বলে সে রব দাবি করেছে, সুতরাং কাফের, এর খুন হালাল। এমন না যে একজন, দুইজন, তিনজন, চারজন আলেমের ফতোয়াতে হোসেন মানুষের হাল্লাদকে খুন করা হয়েছে আর জুলুম করা হয়েছে না। আর এটা তারপরে বাস্তবায়ন সরকার করেছে। ওলামারা ফতোয়া দিয়েছেন, আর বাস্তবায়ন কে করেছে? সরকার করেছে। সরকার জবাই করেছে হোসেন মানুষের হাল্লাদ, আর ফতোয়া ছিল ওলামায়ে কেরামদের। তো এইরকম হইতে হবে আসলে, তাহলে বিশৃঙ্খলা দেশে ঘটবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ, যেসব ভাইরা নিয়মিত এই ক্লাসে আসছেন তাদের জন্য আগামী সপ্তাহে পরীক্ষা, আগামী সপ্তাহে রবিবারে। আর যারা নিয়মিত আসেন না, মাঝে মধ্যে আসছেন, হয়তো মাসে 2 দিন, 1 দিন আসছেন না, তাদের পরীক্ষার অনুমতি নেই, তারা
আগামী সপ্তাহে আসবেন না, কারণ আগামী সপ্তাহে ক্লাস হবে না, শুধু পরীক্ষা হবে। ফটো তোলার জন্য মেয়েরা পুরুষের সামনে যেতে পারবে কিনা? ফটো তোলার জন্য যদি মহিলাদের স্টুডিও থাকে, যেমন সৌদি আরবে আছে, তাহলে মহিলা স্টুডিওতে গিয়ে তোলা উচিত, যেখানে একটু হয়তো পয়সা বেশি লাগে। সৌদি আরবের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, জানি না অন্য দেশের ব্যবস্থা আছে কিনা। যদি ব্যবস্থা না থাকে তো অবশ্যই তোলা যাবে, অসুবিধা। তারপরে তো যখন ওরা পরিষ্কার করে দিচ্ছে তখন তো ওদের নজরে পড়ছে, কি করা যাবে, নিরুপায় ক্ষেত্রে যায় যাচ্ছে, যায় যাচ্ছে, সমস্যা নেই। খানা খাওয়ার সময় কথা কওয়া নিষেধ হয়ে গেল কেন? একমাত্র আরে তওয়াফ করার সময় তো কথা বলা নিষেধ নেই, তো খানা খাওয়াটা তওয়াফ করার চেয়ে বেশি সওয়াবের কাজ হয়ে গেল নাকি? মূর্খ বিদাতীদের কথা। তওয়াফের সময় কথা বলা যায়, দুনিয়ার কথাও বলতে পারেন, ভাই কেমন আছেন, ভালো আছেন, তওয়াফ করতে করতে দেখা হয়ে গেল, শুধু জিকির আজকাল তসবিহ না, কেমন আছেন ভাই, ভালো আছেন, ছেলে আমি ভালো আছে, এতগুলি কথা তওয়াফ করতে করতে বলতে পারেন। শুধু নামাজের অবস্থায় কথা বলা যাবে না, এমন কোন অবস্থা নেই যে কথা বলা যাবে না। হ্যাঁ, কাজা হাজার পেশাব পায়খানার সময় কথা বলা থেকে বেঁচে থাকা উচিত, অপছন্দনীয় সময়। জরুরি না হলে কথা বলবেন না। তারপরে যদি জরুরি হয়ে যায়, এটা আপনার ছোট বাচ্চা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে তো কথা বলবেন না, চুপ করো, বলবেন না আপনি, না না কথা বলা হারাম পেশাব পায়খানার সময়। কিছু ক্ষেত্র আছে সেই সময় পেশাব পায়খানা থাকলে হয়তো জায়েজ হয়ে যাবে এরকম। কিন্তু আপনি সব করে আগের মহিলারা মাঠে ঘাটে চলে যেত পেশাব পায়খানার জন্য, আর রাত্রে গল্প করছে আর পেশাব পায়খানা সারছে, এটা হারাম এগুলো। কত আলাদা আলেক আল্লাহ সন্তুষ্ট হাদিসে আছে। মুক্তাদি সূরা ফাতিহা ইমাম পড়ে নেওয়ার পর পড়বে, ওটাই ভালো। তারপর পড়ে অনেকে বলছে জায়েজ আছে, যাই হোক উচ্চস্বরে যখন শুনছে তখনই শুধু ঝামেলা, বাকি আস্তে যখন পড়ছে আগে পরে কোনো অসুবিধা নেই। মনে মনে যখন পড়ছে যে কোনো সময় পড়ে নিতে পারেন, আগে হইলে অসুবিধা, তো জানছেন না যে আগে হচ্ছে না, কোনো অসুবিধা হ্যাঁ সমস্যা নেই। ওই বিরতি দেওয়া সহি হাদিস প্রমাণিত নয়, আপনি পড়ে নিন, সতর্কতামূলক করে নিন।